আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। স্বাগতম সবাইকে। আজ আমরা এসেছি কুষ্টিয়ার অন্যতম ঐতিহাসিক স্থান রবীন্দ্র কুঠিবাড়িতে। এই বাড়ি শুধু একটি স্থাপনা নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে ভরা এক অনন্য স্থান। চলুন আজকে আমরা এই বাড়ি ঘুরে দেখব এবং জানবো এর ঐতিহাসিক তাৎপর্য। 19 শতকের শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে আসতেন জমিদারি কাজের জন্য। তখন তৈরি হয় এই কুঠিবাড়ি। 1891 থেকে 1901 সালের মধ্যে তিনি এখানে প্রায় সময় কাটাতেন। এখান থেকেই লিখেছেন তার বিখ্যাত কবিতা ও গান। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র কুঠিবাড়ির প্রধান গেটে। এখান থেকে আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসলাম এর ভেতরের অংশে। প্রথমে এখানে লাইব্রেরি আর একটা মুক্ত মঞ্চ দেখতে পাবেন। শিলাইদা কুঠিবাড়ি মাত্র 0 কিলোমিটার। সামনেই দেখা যাচ্ছে লাল দালানের অপরূপ দৃশ্য। আমরা এখন গেট দিয়ে ভেতরের দিকে চলে আসছি। এই বাড়ির মধ্যে মূলত রয়েছে স্মৃতি বিজারিত জাদুঘর। আমরা এখানে প্রথমে ঢুকি নাই, কারণ এখন খাওয়ার টাইম। আমরা যদি ঢুকিও 5 মিনিটের মধ্যে বের হয়ে আসতে হবে, কারণ 1টা থেকে 1:30 পর্যন্ত এই জায়গাটা বন্ধ থাকে। এর জন্য আমরা আবার বের হয়ে আসলাম। আমরা 1:30টার দিকে আবার ঢুকবো। আমি এই বাসার চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন অনেক গাছপালাও কিন্তু এখনো বেঁচে আছে। আমি চারপাশ দিয়ে ঘুরে আসলাম। চারপাশ দিয়ে ঘুরে এখন পাশে একটা পুকুর পাড় আছে, সেখানে আসলাম। এই পুকুরটা কিন্তু অনেক আগে থেকে এইখানে আছে। এই পুকুরের উপর আগে একটা সোনারতরী নামের নৌকা ছিল, যে জিনিসটাই রবীন্দ্রনাথ নদীতে ঘুরে বেড়াতো, কিন্তু জিনিসটা এখন আর নাই। আমি ছোটবেলায় অনেক দেখছি। এইখান থেকে ঘুরে আমরা এখন কুঠিবাড়ির ভেতরে আসলাম। আমি প্রথমে হাঁটতে হাঁটতে 2 তলায় চলে আসলাম। এখানে রবীন্দ্রনাথের খাট রাখা আছে। তাছাড়া দেয়ালে রয়েছে অনেক রকমের নিদর্শন। 2 তলায় যে বারান্দা আছে সেখান থেকে পুরা কুঠিবাড়ির সামনের অংশটাই দেখা যায়। আমার পিছে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত স্পিডবোট আর একটা নৌকা। রবীন্দ্রনাথের লেখা অনেক কবিতার কপি রয়েছে এখানে। রবীন্দ্রনাথ দেখা গেছে সেই যেই কবিতায় কাটাকাটি করতো, সেই কাটাকাটির উপর দিয়ে কোনো একটা ছবি আঁকায় রাখতো। তার অনেক কবিতার নিদর্শনে এখানে রয়েছে। তার ব্যবহৃত সোফা, তার চিত্রকর্ম, তার লেখা অনেক চিঠি। মূলত এখানে ফ্রেমে রাখা ছবির নিদর্শনই বেশি। রবীন্দ্রনাথের ছোটকাল থেকে বড় পর্যন্ত সব রকমের ছবি টবি সবই আছে। এই যে এই বোটটার একটা হুবহু কপি ওই পুকুরে ছিল। খাজনা আদায়ের জন্য ব্যবহৃত টেবিল, তার ব্যবহার করা বসার জায়গা, সেই সময়কার পানি পরিশ্রুত করার যন্ত্র, লোহার সিন্দুক, ঘাস কাটার মেশিন, ফাইল রাখার আলমারি, চেয়ার, পালকি সহ অনেক কিছুই এই স্থানে এসে আপনি দেখতে পাবেন। বাসার পেছনের দিকে গেলে অ্যাথেস্টিক একটা সিঁড়ি দেখতে পারবেন ঘুরায় ঘুরায়, যেটা 2 তলায় উঠছে। সেই আমলে রবীন্দ্রনাথ টেনিসও খেলতো। কুঠিবাড়ির পিছের দিকেই রয়েছে টেনিসের কোর্ট। আর কিছুদিন পরে কিন্তু এর আশপাশ দিয়ে অনেক ফুল থাকবে। শীতকালে এখানে অনেক ফুল হয়। এই কুঠিবাড়ির মধ্যে একটা লাইব্রেরি আছে, রবীন্দ্র মঞ্চ আছে। রবীন্দ্র মঞ্চের পিছের দিকে একটা পুকুর আছে, যেখানে দেখলাম অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। তাছাড়া এখানে থাকার জন্য কিন্তু নতুন নতুন অনেক আরো ভবন করছে। অ্যাথেস্টিক কিছু ল্যাম্পপোস্টও লাগাইছে। এখানে গীতাঞ্জলি, সোনারতরী সহ কিছু থাকার কটেজও আছে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। তুমি সুখ যদি নাই চাও, যাও সুখেরও সন্ধানে যাও।